আগে বলবেন না নাই আমাদের এখানে সালে ভাই কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের দিনের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে পিডব্লিউডি স্টার্স বনাম পিডব্লিউডি ইউনাইটেড। বলো কিছু বাবা। আমরা ইতিমধ্যে সাদা জার্সি পরিহিত পিডব্লিউডি ইউনাইটেডের প্লেয়ার এবং সবুজ জার্সি পরিহিত স্টার্স প্লেয়ারদেরকে মাঠের মাঝে দেখতে পাচ্ছি। তারা দিনের শেষ ম্যাচে আজকে মুখোমুখি হতে যাচ্ছেন। তোমাদের এই সবুজ একলাই 500 ওই একাই ওরে যদি একজন সাপোর্ট দেয় ওরে সাপোর্ট দেওয়ার প্লেয়ার আছে বাবু আছে না আমাদের তো আমাদের ডিফেন্ডার আমাদের তৈরি করার প্রতিযোগিতা থাকে তারা পুরো যায় মিড একদম মিডে কেউ না খালি দুজনের মতো খালি ঘুরি এখানে ওখানে ঘুরি একবার বল দেই আর সেকেন্ড বার ওই আর আমি তো দিলাম একটা আর পাওয়ার আসে না বিকালে ম্যাচটা ভালো হলো সকালে যে রোদে রোদে খেলা লাগে সেরকম ম্যাচটা বিকালে ম্যাচ চালাতে তো আরামে পেয়েছে চা থাকলে ভালো থাক ঘুরে আসি ওকে খেলা তো মনে হচ্ছে লাইট দিয়ে খেলা লাগবে না না শেষ এটাই শেষ পিডব্লিউডি ইউনাইটেড বনাম পিডব্লিউডি স্টার্স না রেফারির বাঁশির মধ্য দিয়ে আজকের দিনের শেষ ম্যাচ ইউনাইটেড বনাম স্টার্সের খেলা শুরু হয়ে গেল। বল নিয়ে যাচ্ছে রাসেল দারুণ শট খেলার শুরুতেই 20 সেকেন্ডের মাথায় সৌরভ কিক করলেন না রাসেল পিচ্চি রাসেল নয়ন বলটি বসালেন গোলকিক নেওয়ার জন্য গোলকিক নিলেন রুবায়েত রাখতে পারলেন না শফিকের পায়ে বল আক্রমণের চেষ্টায় স্টার্স বল নিয়ে কারাগারি শফিক এবং রাসেলের মধ্যে শফিক শেষ পর্যন্ত পাস দিলেন রেভিনের পায়ে বল স্টার্সের 1 নম্বর ডিফেন্ডার ভাই
এটা তো আসে না ভাই, তুমি এটা নাও, ওটা ভাইকে দাও। এই পাশে গোলাপ ফুলের বল মাঠের বাইরে, থ্রোয়িং কাদের ইউনাইটেডের পক্ষে থ্রোয়িং নেবেন রাসেল। খেলা হচ্ছে পিডব্লিউডি স্টার্স বনাম পিডব্লিউডি ইউনাইটেড। ইতিমধ্যে পিডব্লিউডি ইউনাইটেড তার আগের ম্যাচে পরাজয় বরণ করেছে এবং পিডব্লিউডি স্টার্স জয়লাভ করেছে। আমরা দেখতে পেলাম যে শফিককে ফাউল করা হয়েছে, 10 নম্বর পরিহিত জার্সি শফিক। আমার ড্রিঙ্কস কই? দুজনে খাইছি তো, আমারটা কই? এই যেখানে আছে নেন ভাই, এটা নেন। এদিকে দেন। আরে এন তো জন্য একটা খেজুর দে, খেজুর খেলে কি হইছে? কিক, সুন্দর কিক, কিন্তু গোল পোস্ট ভেদ করতে পারলো না। গোল কিক। রয়্যাল, শফিক, এটা কোন দল দিয়েছে? দ্বিতীয় গোল এই টুর্নামেন্টের। সুযোগ সন্ধানী গোল ইফতেখার সাদ আরো একটি গোল দিলেন, লোমহর্ষক গোল। সন্ধানে ছিলেন এবং বল পাওয়ার সাথে সাথেই সুন্দরভাবে সেটি কাজে লাগিয়ে গোল পোস্টে ঢুকিয়ে দিলেন। অসহায়ভাবে চেয়ে থাকা ছাড়া গোলকিপারের আর কিছুই করার ছিল না। দলীয় স্কোর পিডব্লিউডি স্টার্স 1, ইউনাইটেড 0। খেলার 3 মিনিটের মধ্যেই গোল্ডেন বুট পেয়ে যাবে মনে হচ্ছে। হ্যালো খেলা 3 মিনিটের মধ্যেই পিডব্লিউডি স্টার্স প্রতিপক্ষের জালে একটি গোল দিয়েছেন। না এটাই হ্যালো, জনির পায়ে বল, সেখান থেকে রয়্যাল বিপক্ষ দলের রাখতে পারলেন না। রুবায়েত কাকে দিবেন চিন্তা করছেন, বলটি হারালেন এবং গোল কিপারের হাতে চলে গেল বলটি। ভলি করলেন উঁচু করে উইং বরাবর, রাসেলের সুন্দর, রাসেল শট হবে কিন্তু না, পারলেন না। রুবায়েত স্যারের কাছে বল, আবার রাসেলের দিকে বাড়ালেন কিন্তু সাইড লাইনের উদ্দেশ্যে বলটি বাড়িয়ে দিলেন থ্রো করার জন্য। থ্রো, জয়নাল থেকে রাসেল, রাসেল থেকে আবার জয়নাল, শফিককে পিছু ধাক্কা দেওয়ার চেষ্টা। জয়নাল, থ্রো, জয়নাল তার বড় শরীর দিয়ে শফিককে সাইড লাইনের বাইরে বের করে দিলেন। রিয়াদ, থ্রো, ইফতেখার সাদ গোলকিপারের কাছে চলে গিয়েছেন, যে ইতিমধ্যে টুর্নামেন্টে 2টি গোল দিয়ে ফেলেছেন। 2টি গোল। গোল্ডেন বুট পাওয়ার 1 নম্বর দাবিদার আমরা দেখতে পাচ্ছি ইফতেখার সাদ। এখন ভালোভাবে এই টুর্নামেন্টের 2 জন প্লেয়ার 2টি করে গোল করেছেন, ইফতেখার সাদ ও মুস্তাফিজ। এখনকার গোলটা কে দিল? ইফতেখার সাদ। শফিক, কায়সার উইংয়ে দিয়েছিলেন ইফতেখার সাদের উদ্দেশ্যে, সেখান থেকে রিয়াদ আনসারি, আরিফিন, আপেল, ফুরকান। সমীরন থেকে রুবায়েত, ডি বক্সের মধ্যে দেওয়ার চেষ্টা, রয়্যাল ক্লিয়ার করলেন, ফুরকান আবারও রুবায়েতের পায়ে বল, মিডফিল্ডে আনসারি পার করলো, রাশেদের ক্লিয়ার করার চেষ্টা, থ্রো আনসারির, সাদ থেকে আতিক, আপেল ক্লিয়ার করার চেষ্টা করলো। আক্রমণে ইউনাইটেড, সাইড লাইন বাইরে বল ইউনাইটেডের পক্ষে, থ্রোয়িং, রাসেল থ্রোয়িংটি নেবেন। কাকে দিল এটা?
আবারও শফিকের উপরে হামলা, ফ্রি কিক। আমরা মাঠে গড়াগড়ি দেখতে পাচ্ছি, অনেকটা নেইমার স্টাইলে। আমরা তো একটু রয়েস হয়ে খেলি, ছেড়ে দিই। আমরা কই যে ছেড়ে দিতে সার ছেড়ে দিই, এরা ছিল মেয়েরা খেলে। পড়ে যাওয়ার কারণে কাঠ থেকে বেঁচে গেল, না পড়লে কাঠ খাইতে হবে। কাঠ খেতে, আরে কাঠ খাবে বলেই তো গতবারও এখানে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি রুবেদ স্যারকে শুশ্রূষা করার জন্য বিপক্ষ দলের মালিক আমান উনি মাঠে নেমে এসেছেন। সেবা শুশ্রূষায় উনি উঠে দাঁড়িয়েছেন, চোখ ধরে কান্না। আবার ফ্রি কিকের মাধ্যমে খেলা শুরু হলো। শফিকের পায়ে বল, আক্রমণের চেষ্টা, ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে শফিককে ট্যাকেল দেওয়ার জন্য রুবায়েতকে দরকার। গোল কিক, হেড করে ক্লিয়ার করলেন আনসারি, সুন্দর ক্লিয়ার। রাশেদের পা থেকে বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো ইন। ফোরকান হেড দিয়ে এগিয়ে দিলেন বল। বড় যেখানে ছবি সেখানে আছে, পুরো মাঠ খেলতে দেখা যায়। লেফট মিড রাইট, এটা ঠিকই আছে। এটা তো ফাউল, এটা তো ফাউল। ঠিকই আছে, এটা টাচ স্ক্রিন, ছুইও না। ফ্রি কিক ইউনাইটেডের পক্ষে, ফ্রি কিক নেবে বরিশাল থেকে আগত আসি ফাইন। রিয়াদ, কিন্তু রিয়াদকে ভেদ করে ইউনাইটেড বুঝতেই পারছে না। জয়নাল, শফিকের সাথে ট্যাকেল, বল নিয়ে শফিক মিডফিল্ডের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। সামনের আক্রমণে কায়সার, বল সাইড লাইনের কাছে, ইফতেখার সাদ আছে ওখানে, সুযোগ সন্ধানী ইফতেখার সাদ। রাশেদ একা একা বল নিয়ে এগিয়ে যাচ্ছে, আউট সাইড লাইনের বাইরে। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচ। এখন পর্যন্ত একটি গোল হয়েছে, স্টার্স একটি গোল দিয়েছে, গোলদাতা ইফতেখার সাদ। স্টার্স তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও জয়লাভ করেছে, দ্বিতীয় ম্যাচে তারা এগিয়ে আছে এই মুহূর্তে 1-0 গোলে। আপেল মাহমুদ রয়্যালের পাশে বল, সুন্দর বলতেছে রে, আরে হোয়াট এ বল, এটা গোল হয় নাই। অসাধারণ একটি লব ক্রস দেখলাম রাসেলের পা থেকে, সুন্দর রাসেল, খুবই সুন্দর, বাট এটাকে ফিনিশ করে দিতে পারলেন না। দেখি একটু, এ ধরনের ক্রস সাধারণত আমরা প্রফেশনাল ম্যাচে দেখি, কিন্তু খুব সুন্দর একটা ক্রস ফিনিশ করতে পারলেন না, দুর্ভাগ্যই বটে। গোলকিপারের মাধ্যমে আবার খেলা শুরু হলো। স্টার্সের গোলকিপার নয়নের ভলি করলেন লম্বা করে, আতিকের কাছে বল, উল্টা পাশের বিপক্ষ দলের গোলকিপার বলটি পেয়ে গেলেন। সেখান থেকে আবার খেলা শুরু, কায়সার হেড করে বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন।
জয়নাল, থ্রো ইন জয়নাল, রুবাইট শুভম, বরিশাল খালবিল থেকে আগত ফাহিম, জয়নাল বল নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারলেন না। ইউনাইটেডের পক্ষে থ্রো, রাশেদ তাই না? কিছুটা ভুল বোঝাবুঝি দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে। একই সাথে 1-0 গোলে পিছিয়ে থেকে ইউনাইটেড গোল পরিশোধের জন্য আপ্রাণ চেষ্টা করছে। আতিক আবারও বলটি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন ক্লিয়ার করার মাধ্যমে, কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বল মাঠের এ প্রান্তে পর্যন্ত আসছে না। কায়সার লম্বা থ্রো নিলেন, ডি বক্সের ভিতরে বল কি হয় দেখা যাক। শফিক ওখানে চেষ্টা করছেন কিন্তু না, একটুর জন্য গোল হলো না। সাইড বারের পাশ দিয়ে বল মাঠের বাইরে, গোল কিক। পানি খাবে, চলো পানি খাবো। ফাহিম ইউনাইটেডের পক্ষে থ্রোইং করলেন, উদ্দেশ্য আতিক, আবারও মাসুদ শট কিন্তু গোলরক্ষকের কাছে গিয়ে পড়লো। লম্বা ভলি, কায়সার হেড করলেন, শফিকের পায়ে বল, দেখা যাক কি হয়। গতবারের গোল্ডেন বল পাওয়া শফিক এবার কি কি নিয়ে বসে বাসায় ফিরবে সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। জয়নাল ফুরকান, সাদ, রাশেদ এবং সাদের মধ্যে বল নেওয়ার চেষ্টা। আতিক, শফিক, ফাউল, ফাউলের বাঁশি বাজালেন রেফারি। এই মুহূর্তে স্টার্স 1-0 গোলে এগিয়ে আছে। আর এটা ধরে আগে ভাই টানতেছে, আসেন পাশে বসে। আজকের দিনের শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে স্টার্স বনাম ইউনাইটেড। এই খেলায় জিততে পারলে স্টার্স সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে। দ্বিতীয় রাউন্ড মানে সেমিফাইনাল। ইউনাইটেডের জন্য দ্বিতীয় পর্ব অর্থাৎ সেমিফাইনালের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। ইউনাইটেডের জন্য এই ম্যাচে জয় অবশ্যম্ভাবী। শফিকের কাছ থেকে হাসান রেজা বল নিতে পারছেন না, রিয়াদ, আপেল, শফিক, জয়নাল চেষ্টা করছে শফিকের কাছ থেকে বল নেওয়ার জন্য, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। ইউনাইটেডের 3 জন মিলে স্টার্সের একজন খেলোয়াড়কে ট্যাকেল করে যাচ্ছেন শফিক। অসাধারণ খেলছে শফিক, মিডফিল্ডে সকল বল কন্ট্রোল করছে সে স্টার্সের হয়ে। সুন্দর হেড, হেডে হেডে খেলা হচ্ছে, আবারও হেড, আপেলের পায়ে বল, শফিক, আপেল, ফুরকান,
থ্রোয়িং ইউনাইটেডের পক্ষে থ্রো করলেন ফাহিম, সেখান থেকে রুবায়েত, বল পেয়ে গেল শফিক বিপক্ষ দলের। এবার জয়নাল বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আতিক মাথায় পটি বেঁধে খেলছেন আতিক। মাইক ধরলে তো আমি হারবো, এই ব্যক্তি মাইক ধরলে হারি। রেজা বল সাইড লাইনের বাইরে। থ্রোয়িং স্টার্সের পক্ষে রিয়াদ থ্রো করার জন্য প্রস্তুত। এরই মধ্যে একজন খেলোয়াড় পরিবর্তনের বাঁশি আমরা রেফারির কাছ থেকে দেখতে পাচ্ছি। রিয়াদ থ্রোয়িং করলেন, মাসুদ আতিক রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা স্টার্স, কিন্তু বল মাঠের বাইরে। আতিক থ্রোয়িং করলেন, জনি থেকে রুবায়েত, জয়নাল শফিক, কঠিন ট্যাকেল এবং এই ম্যাচে প্রথম হলুদ কার্ড। এই নিয়ে 3-4 বার শফিককে ট্যাকেল করার চেষ্টা, অবশেষে হলুদ কার্ডের দেখা পেলেন। আমরা মাঠের ভিতরে কিছুটা হিংস্রতা দেখতে পাচ্ছি। ইউনাইটেডের আইকন প্লেয়ার এবং মিডফিল্ডার রুবায়েত শোভন, উনি হলুদ কার্ড পেয়েছেন। শফিক ফ্রি কিকের জন্য প্রস্তুত মাসুদ রানা। দুই দলের মধ্যে এখন 1-0 গোলে ব্যবধানে এগিয়ে আছে পিডব্লিউডি স্টার্স। ফাহিম থেকে রাসেল থেকে আতিক ভাই, সেখান থেকে জনি ওরফে জয়নাল, শফিককে আবারও করা ট্যাকেলে রেখেছেন রাশেদ। মাসুদ আতিক, দুই আতিকের মধ্যে সংগ্রাম চলছে বল কাড়াকাড়ির। বল পেয়ে গেলেন রিয়াদ আনসারি, রাইট ব্যাকে খেলছেন এই মুহূর্তে। সেখান থেকে রাইট উইংয়ে কায়সারকে দেওয়ার চেষ্টা, আবারও শফিক এবং রুবায়েতের ভিতরে কিছুটা সংঘর্ষ। সেখান থেকে ফাহিম রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা পিডব্লিউডি ইউনাইটেডের। সৌরভ রাইট উইংয়ে বলটি রাখতে পারলেন না। পিডব্লিউডি স্টার্সের প্লেয়ার পরিবর্তন, মাসুদ স্যারের পরিবর্তে জিয়াউল ইবনে বোরাক স্যার নেমেছেন। সৌরভ ফ্রি কিকটি নিলেন, বল সরাসরি মাঠের বাইরে। এবং এরই সাথে সাথে হাফ টাইম, দলীয় স্কোর পিডব্লিউডি স্টার্স 1, ইউনাইটেড 0। তোমার দুটো প্রাইম প্লেয়ার তারা পড়ে গেছে ইনজুরিতে, কি করবে আগে? ডিফেন্ডার নাই এমনি আমার অ্যাসেসমেন্ট আগে দেখে ওই দুজন থাকলে ঠিক ছিল, ওই দুজন থাকলে খুব ভালো ছিল। আমি বলি ভাই একটা ফাইভেরটা আমাদের একটা ফাইভেরটা হচ্ছে সাউথ আর তিনটা বরিষ্ঠের একটা রাহাত আছে, রাহাত পরের বারে কীভাবে হয়? এই আছে এই আপনার এই নিশ্চিত পরিষ্কার, নিজগুলো পরিষ্কার আর রাহাতও পরিষ্কার।
রাত তো নিজেই খালি ওই ফল করে মাংস নিয়ে যায় ওই এই উঠলে করে লাভ আছে দিচ্ছে এর মধ্যে আবার তাও এখন ওই বন্ধ সারা বললাম আসিফ আয়নান বক্স গোল আগের ম্যাচটা লাস্ট মুহূর্তে হতো মানে আর 10 সেকেন্ড আছে সেটা টিভি ম্যাচে সেটাই আগে ইজি একটা বল ছাড়া দিয়া আমাদের পরে যে আমাদের হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ পরীক্ষা আসসালামু আলাইকুম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বিকাশ করবো ওই যে বিকাশের নাম্বারটা আমি আবার বাসায় রেখে আসি ফোন নাম্বারটা আমি বের হয়ে করেছি ওকে আরে তুমি যে লাভ দাও তোমার দেখতে তো আমাদের ভয় করে বড় মাঠে ভাই 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 ওটা বা ঠিক আছে এখন পুরো ঠিক আছে ঠিক কথা লাগে না মানে আসলে খেললাম বলছি সকালে এককালে তো ঠিক হয় নাই আমি ব্যথা আছে মানে ওইভাবে বুঝি না আর কি ধর কোনোদিন বেশি হাঁটাহাঁটি হলো খাবো না কিছু ঘুম ধরছে আমার কলা খাওয়া আজকে বোধহয় মাঠে এসে তো খেলতে তো পারি না মাঠে এসে কিছু একটা কাজ তো করা লাগবে বারে লাগছে ওটা বারে না লাগলে না ও ভালো লাগছে আরে প্লেয়ারই নাই তো ভাই একটা পাস দিয়ে ব্যাক পাস মারা আশা মনে করো যে পড়া টাফ এই যে রাহাত ফোরস্টার তারপরে কে সেলিম ফোরস্টার এগুলা বলে ফোরস্টার তোমার কাছে আরে ও পড়ে না আমরা বসে সব বলে মাংস দ্বিতীয় অর্ধের খেলা এখনই শুরু হবে ইউনাইটেড বনাম স্টার্সের মধ্যকার আজকের শেষ ম্যাচ দ্বিতীয় অর্ধের খেলা মাধ্যমে আজকের দিনের খেলা সমাপ্তি হবে এই মুহূর্তে স্টার্স 1-0 গোলে এগিয়ে আছে একদম স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন দিচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে এখনই স্ট্রংনেস দরকার তো নাহলে তো
একদম সলিড ডিসিশন দিচ্ছে, কোনো মানতেছে না। প্রথমার্ধে খেলায় স্টার্স 1-0 এগিয়ে রয়েছে। শেষ মুহূর্তে রেফারি সবকিছু চেক করে বাঁশি বাজালেন, রেফারির বাঁশির মাধ্যমে দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়ে গেল। বল পেয়ে গেল স্টার্সের আতিক, সেখান থেকে ফোরকান লেফট উইংয়ে খেলছেন, সামনে বাড়ালেন ফরওয়ার্ডের উদ্দেশ্যে, ফরওয়ার্ড শফিক পেয়ে গেলেন বল, শফিক সামনে বোরাক স্যারের উদ্দেশ্যে বাড়ালেন, ডান দিক থেকে আক্রমণের পারলেন চেষ্টা, না, বল মাঠের বাইরে, ফ্রি কিক, গোল কিক ইউনাইটেডের পক্ষে। ইউনাইটেডের গোলকিপার বলটি বসিয়ে কিক নিলেন, কিছুটা প্রেসারে রেখেছে স্টার্সের দুই ফরওয়ার্ড, ইউনাইটেডের ডিফেন্স লাইনকে অনেক প্রেসারে রেখেছে। মিডফিল্ডে বল শফিকের পায়ে, দেখা যাক আপেল বলটি রাখতে পারলেন না, জনি সেখান থেকে, জনি এবং আপেলের মধ্যে কিছুটা পায়ে পায়ে যুদ্ধ, সেখান থেকে বল মাঠের বাইরে, থ্রোয়িং ইউনাইটেডের অনুকূলে। থ্রোয়িং করার জন্য এগিয়ে যাচ্ছে আতিক, দিলেন জনিকে, আবার আতিক, লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টায় ইউনাইটেড, 1-0 গোলে তারা পিছিয়ে আছে খেলায়। স্টার্সের ফরওয়ার্ড বোরাক বলটি পেয়ে আপেল থেকে আবার বোরাক, রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু বল মাঠের বাইরে, আবারও থ্রোয়িং, জনি থ্রোয়িংটি করে ফেললেন এবং ফাউল থ্রোয়িং। জিগাতলা ছোট মাঠে খেলে থ্রোয়িং করা ভুলে গেছেন জনি। স্টার্সের অনুকূলে থ্রোয়িং, বোরাক থ্রো করলেন, উদ্দেশ্য কায়সার, সেখান থেকে আবার বল সাইড লাইনের বাইরে। আমরা দেখতে পাচ্ছি একমাত্র গোলদাতা সাদ, উনি এখন রেস্টে আছেন, সাইড লাইন দিয়ে হেঁটে যাচ্ছেন, তার বাকি গোলগুলো ফাইনালের জন্য রিজার্ভ রয়েছে। উনি অক্সিজেন নিতে যাচ্ছেন আমরা ধরতে পারি। কায়সারের থেকে আতিক, আপেলকে দিলেন লেফট উইংয়ে, আক্রমণের চেষ্টা স্টার্স, সেখান থেকে আতিক ডি বক্সের কোনায়, শফিক বলটি পেয়েছেন, দেখা যাক শফিক শট নাই কিনা, বল মাঠের বাইরে, গোল কিক ইউনাইটেডের পক্ষে। কর্নারই তো হয়েছে রে ভাই, দেখা গেল দুই দলের মধ্যে কিছুটা বাকবিতণ্ডা, কর্নার না গোল কিক, এটা নিয়ে পিডব্লিউডি স্টার্সের পক্ষে কর্নার, ডান দিক থেকে কর্নার নেবে আতিক, ক্যাপ্টেনের আর্মব্যাট পরে আতিক কর্নারটি নিলেন, কায়সার সেখান থেকে আবার কায়সার গোলের সামনে দিয়ে বলটি চলে গেল উল্টা পাশে। বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টায় পিডব্লিউডি ইউনাইটেড, সৌরভের পায়ে বল থ্রু করলেন, উদ্দেশ্য রাসেল, কিন্তু রাসেল পাওয়ার আগে বলটি ফোরকান ক্লিয়ার করলেন, ফাহিম হেড করে সামনে আগানোর চেষ্টা, রাসেল, চারজন ডিফেন্ডারের মাঝখানে রাসেল একা খেলছেন, একদম ইয়র্কার বল হয়েছে, পারফেক্ট ইয়র্কার বল এটা। গোলকিপার লম্বা ভলি করলেন, সেখান থেকে রাসেল পেয়েছেন, তাকে কড়া গার্ডে রেখেছেন স্টার্সের ডিফেন্ডাররা, আপেল ক্লিয়ার করলেন, বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং ইউনাইটেডের পক্ষে, থ্রোয়িং নিলেন ফাহিম থেকে সৌরভ, আবার ফাহিম, সেখান থেকে জনি, কিছুটা পায়ে পায়ে যুদ্ধ, শফিক বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, স্টার্সের স্টার প্লেয়ার শফিক ডি বক্সে ঢোকার চেষ্টা করছেন, পাস দিলেন কিন্তু পাসটি রিসিভ করার মতো কোনো ফরওয়ার্ড সেখানে ছিলেন না, থ্রোয়িং ইউনাইটেডের পক্ষে। কমিটির স্ট্রাইকার মেহেদি সেখানে থ্রো করার জন্য এগিয়ে গিয়েছেন, কমিটির লোক মেহেদি সেখানে জনিকে থ্রো করলেন, জনি ঠিকভাবে বলটি পাস দিতে পারলেন না, ফাহিম বলটি পিছনে দৌড়াচ্ছেন, দেখা যাক বলটি মাঠে রাখতে পারবেন কিনা, কিন্তু না, বল মাঠের বাইরে, থ্রোয়িং স্টার্সের পক্ষে। থ্রো করার জন্য আস্তে আস্তে এগিয়ে আসছেন ফোরকান, মনে হচ্ছে তার থ্রো করার কোনো ইচ্ছাই নাই, বলটি বাসায় নিয়ে যাবেন কিনা এই চিন্তা করছিলেন কিছুক্ষণ, তারপরে থ্রো করলেন অনেক কষ্টে। আপেলের
শটে বল ফাহিমের বুকে লাগলো, বুকে লেগে বাইরে বেরিয়ে গেল। থ্রোয়িং স্টার্সের পক্ষে। স্টার্স এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে আছে ম্যাচে। আজকের দিনের শেষ ম্যাচ। থ্রোয়িং পিডব্লিউডি স্টার্সের পক্ষে। পিডব্লিউডি ইউনাইটেডের প্লেয়াররা মনে হচ্ছে কিছুটা ক্লান্ত, তবে এটা তাদের জন্য মাস্ট উইন ম্যাচ। আগের ম্যাচে অলরেডি তারা হেরেছে, স্টার্স অলরেডি আগের ম্যাচ জিতেছে। আমাদের চিফ কমেন্টেটর গুলজার আহমেদ ইমনকে অনুরোধ করছি কমেন্ট্রি বক্সে এসে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অনেক খাওয়া দাওয়া হয়েছে, এবার এসে কমেন্ট্রি করুন। আমার গুলজার আহমেদ ভাই। থ্রোয়িং এর মাধ্যমে আবার খেলা শুরু হলো। মেহেদি থ্রো করলেন, রাশেদ আবার শফিক করলেন মিডফিল্ডে বল। রাশেদ বলটি নিচ দিয়ে চলে গেলেন। কাইসার লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা। স্টার্স আপেল শফিক মিডফিল্ডে, শফিকের থ্রু, আতিকের পায়ে বল, শট, দুর্বল শট। সেখান থেকে গোলকিপারের কাছ থেকে সৌরভ বল পেয়ে কিছুটা নিজের ভিতরে দেয়া নেওয়া করলেন। যাওয়ার কথা ছিল, নিজের ভিতরে দেয়া নেওয়া। ইতিমধ্যে বিপক্ষ দলের প্লেয়ার এসে তাকে বাধা দিলেন। আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেডের একটি মেজর পরিবর্তন। কমিটির প্লেয়ার মেহেদি বেরিয়ে গেলেন এবং রুবায়েত উনি মাঠে প্রবেশ করলেন, যিনি প্রথমার্ধে একটি হলুদ কার্ড দেখেছেন। ফাহিম বলটি ক্লিয়ার করলেন রুবায়েতের পায়ে থেকে, সেখান থেকে আপেলের পায়ে বল। রাসেলকে কঠিন ট্যাকেলে রেখেছেন আপেল। শুভ বলটি নিয়ে দাঁড়িয়ে আছেন ফ্রি কিক নেওয়ার জন্য। তার সামনে আপেল এবং কাইসার মানব দেয়াল তৈরি করে রেখেছেন। শট নিলেন ডিবক্সের মধ্যে। শফিকের পায়ে বল। শফিক এখন আবার ডিফেন্সে খেলছেন, একটু পরে দেখা যাবে সে মিডফিল্ডে, তারপরে আবার ফরওয়ার্ডে। থ্রু বল শফিকের এবং হ্যান্ড বলের বাঁশি। আতিক বলটি হাতে লাগিয়েছেন। হ্যান্ড বলের মাধ্যমে ফ্রি কিক পেয়েছে পিডব্লিউডি স্টার্স। দেখা যাক কে নাই ফ্রি কিক। শফিক বলটি নিয়ে দাঁড়িয়ে আছেন। ডিবক্সের একটু বাইরে থেকে ফ্রি কিক করবে শফিক। বিপজ্জনক ফ্রি কিক। এই ধরনের ফ্রি কিক থেকে অনেক সময় গোল হয়ে যায়। সুন্দর ফ্রি কিক, কয়েক ইঞ্চির জন্য বেঁচে গেল পিডব্লিউডি ইউনাইটেড। গোল কিক রেজা, শফিক বল নিয়ে এগিয়ে যাচ্ছে শফিক। আপেল শফিক, ডি বক্সের কোনায় শফিক আপেলের সাথে খেলা বিল্ড আপের চেষ্টা করছেন। দেয়া নেওয়ার চেষ্টা, ক্লিয়ার করলেন ফাহিম। রয়্যাল শফিকের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন। শফিক লেফট উইং দিয়ে আক্রমণ শফিকের। আতিকের পায়ে বল ডি বক্সের ভিতরে, সেখান থেকে হাসান রেজা বলটি ক্লিয়ার করলেন। আরিফিন রেভিন বলের দিকে ছুটে আছেন, কিন্তু না, তাদের গোলকিপার নয়ন বলটি ধরে ফেললেন। এখনই ভলি করবেন, ভলি করলেন। শফিকের পায়ে বল, আবার 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 আবারও করা ট্যাকেলে শফিক। এবার সেই গোলদাতা সাদ ডিবক্সের ভিতরে ঢোকার চেষ্টা, বাইরে থেকে শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। গোল কিক ইউনাইটেডের পক্ষে। গোল কিক নেবেন রাশেদ। লম্বা পাস জয়নালের পায়ে, সেখান থেকে শফিক। সাদ একমাত্র গোলদাতা সাদ। দেখা যাক এবার গোল দিতে। এবার শফিক। কাইসার শট নেবেন। সুন্দর শট ছিল, কিন্তু ফুটবলারের পায়ে লেগে কর্নার। আপেল ডিবক্সের ভিতরে ঢুকো, ডিবক্স।
কিক, আপেলের সামনে বল, কিন্তু অসাধারণ ভলিতে গোলকিপারের দারুণ শট ছিল, অসাধারণ ভঙ্গিমায় গোলকিপার সেই ঠেকিয়ে দিলেন। কর্নার, আবারও কর্নার, স্টার্সের পক্ষে কর্নার নেবেন আতিক। দুই দলে দুইজন আতিক, এক দলে ফরওয়ার্ড আতিক, এক দলে ডিফেন্ডার আতিক। ভাই আমাদের টিমের ডিফেন্ডার তাই পারে না, আমাদের ডিফেন্ডার শাকিউল স্যার, সৌরভ, শফিক, শফিক থেকে সরাসরি গোলকিপারের কাছে, দুর্বল শট ছিল। ফোরকান, সৌরভ, ফোরকান, সৌরভ, রাসেল, শফিক, আপেল, শফিক, শফিক আস্তে আস্তে বলটি কাকে দিবেন দেখছেন। আপেল, আবারও শফিক এবং রুবায়েতের মধ্যে কিছুটা কলিশন। ফাহিম শট করলেন সরাসরি আপেলের বুকে। আপেল থেকে আতিক, হ্যান্ডবলের বাঁশি। রুবায়েত বলটি ফ্রি কিক করবেন। জয়নাল আস্তে করে জনির উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন, সেখান থেকে ফাহিম, জয়নাল, জনিকে ফাউল করা হয়েছে। দেখি ক্লাসমেট না 07 খেলোয়াড়ের পরিবর্তন, মিঠুন কমিটির প্লেয়ার মেহেদি, লম্বা পাস রুবায়েতের সরাসরি গোলকিপারের হাতে। বাংলার আমিনুল, গরিবের আমিনুল নয়ন, শূন্য ভাসে কিক, সমীরণ, রুবায়েত, আতিক এবং রুবায়েতের মধ্যে বল নিয়ে কাড়াকাড়ি। ফাহিম আর সমীরণ স্যারের চেহারা তো একই রকম। পাউল তো পায়ে চান্স করতে না, ওই জনি, জয়নাল, জয়নাল থেকে মেহেদি, কায়সার কবির, আক্রমণের চেষ্টা, আতিক, আতিক বলটি পেয়েছেন, বাড়ালেন আপেল, উদ্দেশ্যে, সেখান থেকে শফিক। শফিক কি করবেন দেখছেন, অবজার্ভ করছেন, প্লেয়ারদের পজিশন দেখে নিলেন। আপেল থেকে চমৎকার পাসিং এর মাধ্যমে ডি বক্সের ভিতরে শট হবে, কিন্তু না, গোলকিপারের সরাসরি শট, গোলকিপার বরাবর শট। একটুর জন্য গোল থেকে বেঁচে গেল পিডব্লিউডি ইউনাইটেড। হাসানুর রেজা শফিকের কাছ থেকে বলটি রাখতে পারলেন না, শফিক ডি বক্সের ভিতরে ফেলালেও বলটি ক্লিয়ার করলেন আনসারি। এবার জয়নাল, অসাধারণ খেলা হচ্ছে এই মুহূর্তে। স্টার্স 100 জয়নাল, আজ জয়নাল বল নিয়ে এগিয়ে যাচ্ছে, ফোরকান হেড দিয়ে ক্লিয়ার করলেন। রিয়াদ আনসারি কিছুটা আঘাতপ্রাপ্ত, মাঠে বসে থাকতে দেখা যাচ্ছে। বল পেয়ে গেছেন একমাত্র গোলদাতা ইফতেখার সাদ, সেখান থেকে শফিককে দিলেন। শফিক কি করবেন দেখা যাক। আতিক কে উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, ধরতে পারলেন না। জয়নাল মাঝমাঠ থেকে টেনে নিয়ে যাচ্ছেন। আক্রমণে ইউনাইটেড রাইট উইং দিয়ে, সেখানে সমীরণ এবং মেহেদির মধ্যে দিয়ে বল দেওয়া নেয় কিছুটা। আপেল
মেহেদি ভুল বোঝাবুঝি, মেহেদির পায়ে বল, রাইট উইং এ আক্রমণ, শট করলেন, অসাধারণ শট, গোলকিপার দারুণ সেভ করলেন। গোলকিপারের দক্ষতায় বলটি ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে, কর্নার ইউনাইটেডের পক্ষে। কর্নার নিতে এগিয়ে যাচ্ছেন সৌরভ। ইউনাইটেডের পক্ষে কর্নার নেওয়া হয়ে গেল, বডি বক্সের ভিতরে বিপজ্জনক জায়গায় বল ক্লিয়ার করলেন একজন, কায়সার এগিয়ে যাচ্ছেন বল নিয়ে, মেহেদিটাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, মিডফিল্ডে বল, মেহেদি সেখান থেকে বলটি ক্লিয়ার করলেন। এবার বল আপেল থেকে শফিক, শফিক বল নিয়ে এগিয়ে যাচ্ছে, শফিকের পায়ে বল, কাকে দিবেন বুঝতেছেন না, সেখান থেকে ইফতেখার সাদ বলটি পেলেন রাইট উইং এ, আবারও শফিক, সাকিব কই ও এটা হচ্ছে মাসুদ স্যার, আরেকজনের জার্সি পড়ছে। রিয়াদ আনসারি বলটি ক্লিয়ার করতে গিয়েও পারলেন না, সেখান থেকে ফোরকান বলটি পেয়ে গেলেন, তার সামনে এগিয়ে যাচ্ছে রাসেল, ফোরকান থেকে শফিক, আপেল, আপেল বল নিয়ে এগিয়ে যাচ্ছেন লেফট উইং এ, ডি বক্সের ভিতরে ঢুকে পড়েছেন, সাকিবের দুর্বল শট, কর্নার স্টার্সের পক্ষে, কর্নার নিতে এগিয়ে যাচ্ছেন আপেল। খেলা প্রায় শেষ পর্যায়ে, এর মধ্যে পিডব্লিউডি স্টার্স 1 ইউনাইটেড 0। যত সময় গড়িয়ে যাচ্ছে ইউনাইটেডের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে। ডি বক্সের ভিতরে স্টার্সের মাত্র 2 জন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, কায়সার চার্জ করেছিলেন কিন্তু বলটি মাথা লাগাতে পারলেন না, শফিক আবার ডিফেন্সে ফিরে যাচ্ছেন, সারা মাঠ জুড়ে খেলছেন শফিক, 10 নম্বর জার্সি পরিহিত স্টার্সের স্টার প্লেয়ার, কিছুটা বিরক্ত তার সহ খেলোয়াড়দের উপরে, যেহেতু স্টার্স 1-0 গোলে এগিয়ে আছে, তারা যথাসম্ভব খেলাটা আস্তে আস্তে খেলতে চাচ্ছে এই মুহূর্তে। মাঠের বাম প্রান্ত দিয়ে আক্রমণে ইউনাইটেড, বল মাঠের বাইরে, থ্রোয়িং ইউনাইটেডের পক্ষে থ্রো নিচ্ছেন রাসেল, সেখান থেকে সৌরভ পাস দিলেন মেহেদিকে, মেহেদি রাখতে পারলেন না, কায়সার মিডফিল্ড দিয়ে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, ব্যর্থ আক্রমণ, বল আবারও মাঠের বাইরে, থ্রোয়িং। যত সময় চলে যাচ্ছে ইউনাইটেডের জয়ের সম্ভাবনা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। এই ম্যাচ পরাজয় বরণ করলে ইউনাইটেড ইউনাইটেড এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে। আপেলের থ্রো, জয়নাল হাত ধরে রাখার চেষ্টা, সৌরভ বল রাখতে পারলেন না, শফিক বলটি কেড়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন, সেখান থেকে জনি দুজনকে কাটিয়ে সামনে দিলেন, কিন্তু সামনে আছে রাসেল, সাইড লাইনের দিকে এগিয়ে যাচ্ছেন, সমীরন শট করলেন, দুর্বল শট, অনেক বাইরে বল। আর অল্প কিছুক্ষণ খেলা বাকি, ইউনাইটেডকে এই টুর্নামেন্টের টিকে থাকার জন্য অবশ্যই গোল করতে হবে, গোল করে খেলায় সমতা আনতে হবে। খেলায় টান টান উত্তেজনা চলছে, বল নিয়েছেন মাসুদ, সেখান থেকে শফিককে দেওয়ার চেষ্টা,
বল পেয়ে গেছে রাশেদ, রাশেদ সামনে মিডফিল্ড দিকে আছে, পুরা স্টার্সের মিডফিল্ড। কায়সার বলটি ক্লিয়ার করলেন। আক্রমণে ইউনাইটেড, ক্লিয়ার করলেন আপেল, সাইডলাইনের বাইরে বল, ইউনিটের দিকে চলে যাচ্ছেন শুভ। ইউনাইটেডের পক্ষে থ্রোয়িং নেবেন শুভ, লম্বা থ্রো ডি বক্সের ভিতরে, রেভিন ক্লিয়ার করলেন, আবারও থ্রোয়িং। যে পথে বল আসলো সে পথে আবার ফিরে গেল। আবারও ইউনাইটেডের পক্ষে থ্রোয়িং নেবেন শুভ, লম্বা থ্রো নিয়ে থাকেন উনি। অস্ট্রেলিয়ার মাঠ থেকে রিসেন্টলি খেলা শেষ করে বাংলাদেশের মাঠে এসেছেন। জনির লম্বা ভলি, এরই সাথে খেলা সমাপ্ত। পিডব্লিউডি স্টার্স 1-0 গোলে জয়ী এবং সেই সাথে তারা সেমিফাইনাল কনফার্ম করে ফেলল এবং পিডব্লিউডি ইউনাইটেডসের বিদায়। আমাদের প্রথম দিনের আজকের 8টি ম্যাচ এরই মাধ্যমে সমাপ্ত হলো। যারা মাঠে উপস্থিত থেকে আমাদের খেলা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের বিসিএস পিডব্লিউডি অ্যাসোসিয়েশনের মহাসচিব স্যার মনিরুজ্জামান স্যার, উনি সবসময় আমাদের সাথে ছিলেন। আমাদের আজকের টুর্নামেন্ট সকালে উদ্বোধন করেছেন আমাদের সভাপতি স্যার শামসুজ্জোহা স্যার, ওনাকেও ধন্যবাদ। এবং সারাদিন আমাদের বিভিন্ন সিনিয়র স্যারেরা মাঠে বিভিন্ন সময় এসে আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন, এই জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ। এরই মাধ্যমে আজকের খেলার সমাপ্তি। সকলকে ধন্যবাদ। প্রথম সেমিফাইনাল হলো, এর আগে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে নাকি করেনি? তো সেমিফাইনাল নিশ্চিত হলো প্রথম।